এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন, বাড়িতে বসে আছেন, মেহেরবানি করে বেহেশতের বাগানে এসে বসে পড়ুন। কারণ এই জান্নাতের বাগান সবার কপালে জুটবে না, হবে না। আগামীকাল সকালবেলা এই বেহেশতের বাগান এইখানে থাকবে না। অতএব আমাদের যাদের পিতামাতা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের রূহের মাগফিরাত কামনার জন্য আপনারা মেহেরবানি করে এই মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন। আর বাড়ির ভিতরে রান্না করা লোক ব্যতীত কেউ বাড়ির ভিতরে থাকবেন না, সবাই প্যান্ডেলে এসে বসে পড়ুন। আপনাদের অনুরোধ করে বলতেছি, যারা কাজের লোক তারা ব্যতীত কেউ বাড়ির মধ্যে থাকবেন না, সকলে প্যান্ডেলে এসে বসে পড়ুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في شان حبيبه وأهل بيته والناس أجمعين। সকলেই আমার সাথে পড়ুন, একটা জবান বন্ধ রাখবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদ্দিদিল্লাহু ওয়া রাসূলাহু فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم. الله أكبر. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. এই দুনিয়া পড়ে থাকবে, আমরা কেহ থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নূরের নবী আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া
আশায় আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া আশায় তুমি দয়া না করিলে আমার হবে কি উপায় তুমি দয়া না করিলে আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া আশায় আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া আশায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলেই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র ঈসা আলাইহিস সালাম বেহেশতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নবীর উপরে সবাই উচ্চ আওয়াজে দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ধনী হোক গরিব হোক মিসকিন হোক মেতর হোক পথের লোক হোক রাস্তার লোক হোক যে কোনো লোক হোক না কেন যার অন্তরে যার দিলে আমার মুহাম্মদ আমার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মুহাব্বত ভালোবাসা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছি। যখন সুবহানাল্লাহ। আপনাকে বেজার হয়েছে রাগ করছেন? এই মাহফিলটা হয়েছে এটাকে আমাদের লাভের জন্য দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যেখানে আমি আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় ওই জায়গায় যারা গিয়ে বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন তাদের সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যাদের পিতা মাতা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই বহলবাড়িয়া পূর্বপাড়া মাওলানা আব্দুর রহমানের বাড়িতে যেই দিন এই তারিখটা ঠিক করা হয় এই মাহফিলের ডেটটা ঠিক করা হয় ওই দিন থেকে ওই সকল পিতা মাতার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। বাজার হলে লাভ হয়েছে না লস হয়েছে? আমরা কি চাই আমাদের পিতা মাতা অন্ধকার কবরে আযাবে আগুনে পুড়ে জীবনটা ধ্বংস হোক? চাই আমরা চাই আমাদের পিতা মাতা কবরে শান্তি থাকুক। কথা কোন ঠিক কিনা? কারণ তারা কবরের মধ্যে চলে গেছে তাদের একটাই চাওয়া আমার সন্তান আমার ভাই আমার পিতা অমুক জায়গায় জালসা মাহফিল হচ্ছে কোরআনের আলোচনা হচ্ছে ওইখানে গিয়ে বসবে আমার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার পিতা মাতার কবরের আযাব তুমি মাফ করে দাও। ওই মাহফিলের ওসিলা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গোরের আযাব মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানায় দেব। জোরে কন্না। নবীর প্রেম মোহাম্মত ভালোবাসা থাকতে হবে। কারণ নবীর প্রেম মোহাম্মত ভালোবাসা না থাকলে কোনো কাজ হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা তাওবার
63 নম্বর আয়াতের মধ্যে বলছেন আলাম ইয়ালামু আন্নাহু মা ইউহাদিদিল্লাহ, আল্লাহ পাক বলছেন তারা কি জানে না যে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর জাহান্নাম। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য রয়েছে কঠিনতম কঠিন জাহান্নামের শাস্তি। ধরে বলেন নাউযুবিল্লাহ। আর যদি মহব্বত করেন, ভালোবাসেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই কবুল করে নেবে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এমন একজন সাহাবী নাম হলো হযরত জুলাইবিব। জোরে কান কি নাম? হযরত জুলাইবিব। সে অনেক গরিব মানুষ, কালো মানুষ, বেটে মানুষ, চেহারা দেখতে ভালো না, থাকার কোনো জায়গা নাই, খাবার ঠিক মতন তিনি পায় না। হযরত জুলাইবিব আল্লাহর নবীর দরবারে যায়, নবীর সাথে ঘোরাফেরা করতে থাকে। দয়ার নবী যেখানে যায়, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে সাথে যায়। জোরে বলেন মারহাবা। জুলাইবিব গরিব মানুষ, নবীজির দরবারে খাবার আসলে খাবার খায়, না আসলে না খেয়ে থাকে। এমন দিন রাত্র, এমন রাত্র তার চলে যায়, তার পায়ের জুতা দিয়ে বালিশ বানায়, যেখানেই রাত সেখানে তিনি ঘুমায় পড়ে। তার কোনো থাকার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কোনো কিছু নাই। চেহারা দেখতে কুশ্রীর, কালো এবং বেটে খাটো মানুষ, সব দিক দিয়ে খারাপ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একদিন ডাকতে বলতেছে, জুলাইবিব তুমি তো অনেক বড় হয়ে গেলা, তোমার তো বিয়ে করার প্রয়োজন, তুমি বিয়ে শাদী কিছু করবা কিনা রে জুলাইবিব? জুলাইবিব ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চেহারা দেখতে ভালো না, আমি হলাম কালো মানুষ, বেটে মানুষ, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই। যেখানে রাত সেখানে আমার কাজ, আপনার দরবারে আমি ঘুরি, আপনার কাছে খাবার আসলে আমি খাবার খাই, আপনার কাছে খাবার না আসলে আমি খাবার খাই না। এমন দিন আমি না খেয়ে সারাদিন কাটায়া দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার সাথে কোনো মেয়ে বিবাহ দেবে না, অতএব আমার সারা জীবন এমনি এমনি কাটায় দিতে হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ, ডাইরেক্ট আলোচনার মধ্যে আমি ঢুকে গেলাম, কারণ সময় অল্প, সময়ের মধ্যে আপনাদের বিরক্ত করব না। ও বাবাজি, আমাদের টাকা থাকলে আমাদের আল্লাহর কাছে দাম নাই, আমাদের সুন্দর সুন্দর পোশাক থাকলেও আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম একমাত্র কেবলমাত্র যার অন্তরের মধ্যে দয়ার নবীর প্রেম আছে, যার অন্তরের মধ্যে দয়ার নবীর ভালোবাসা আছে, যার অন্তরের মধ্যে রাসূলের প্রেম মহব্বত আছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি। জোরে বলেন মারহাবা। আল্লাহ টাকা দেখে না, ধন দৌলত দেখে না, দালান প্রাসাদ বিল্ডিং দেখে না, দেখে হলো তার অন্তরের মধ্যে দয়ার নবীর প্রেম মহব্বত ভালোবাসা আছে কিনা। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন
ডাক দিয়ে বলতেছে জুলাইবি তুমি তো অনেক বড় হয়ে গেলে, তোমার বিবাহ শাদী করার দরকার। এইবার জুলাইবি বলতেছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি হলাম গরিব মানুষ, টাকা পয়সা আমার কিছু নাই, বাড়ি গাড়ি নাই, আমার চেহারা ভালো না, আমি হলাম খাটো মানুষ, দেখতেও তেমন ভালো না, কোন মেয়ের বাপ আমারে পছন্দ করবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে জুলাইবি রে, আমি তোমার জন্য একটা কন্যা দেখে দেব, তুমি যদি রাজি থাকো তাইলে তোমার জন্য আমি কন্যার ব্যবস্থা করে দেব। ধরে কান মারহাবা। জুলাইবি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনি যদি চেষ্টা করে দিতে পারেন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। জোরে কান মারহাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একজন আনসারী সাহাবীকে ডাক দিলেন, ও আনসারী সাহাবী, তোমার ঘরে একটা কন্যা সন্তান আছে, সবচেয়ে চেহারা সুন্দর, মদিনার মেয়েরা এমনিতেই সুন্দর, তার চাইতে ওই আনসারী মেয়েটা সবচাইতে বেশি সুন্দর। ডাক দিয়ে বলতেছে আনসারী সাহাবী, তোমার মেয়েকে কি বিবাহ দিবা? আমি তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম। জোরে কান মারহাবা। ওই আনসারী সাহাবী মনে মনে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নিজে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে, এইজন্য আনসারী সাহাবী বলতেছেন, নবী গো, আমার সৌভাগ্য যে আপনার মতো একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়েকে বিবাহ করবে, আপনার সাথে আত্মীয়তা হবে, এটা তো আমার সৌভাগ্য। জোরে কান আল্লাহু আকবার। নবী বলতেছেন, আমার জন্য না, ওই যে দেখতেছো একজন কালো সাহাবী, বেটে সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর জন্য আমি তোমার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। আনসারী সাহাবী বলতেছেন, নবী গো, এই বিয়েতে আমি একা একা সিদ্ধান্ত নিতে পারবো না, আমার বিবির সাথে পরামর্শ করতে হবে। জোরে গান আল্লাহু আকবার। এবার আনসারী সাহাবী বাড়ির মধ্যে যখন চলে গেল, যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি আরে বিবি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের কন্যার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। ওই মেয়ের ওই মহিলার মা ডাক দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের কপাল, আল্লাহ আর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের মেয়েকে বিবাহ করবে। এইবার আনসারী সাহাবী ডাক দিয়ে বলতেছেন, না না না, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের মেয়েকে বিবাহ করবে না। এমন একজন সাহাবী, যেই সাহাবী দেখতে হলো কালো, চেহারা ভালো না, বেটে মানুষ, এবং তার কোনো কিছু টাকা পয়সা ধন দৌলত কিছু নাই, থাকার মতন একটা বাড়ি ঘর তার নাই, এমন সন্তান, এমন সাহাবীর সাথে আমাদের মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে। ওই মা ডাক দিয়ে বলে, স্বামী গো, না না না, এমন ছেলের সাথে আমার মেয়ের আজকে তুলে দিতে পারবো না, আমার মেয়ের জীবনটা নষ্ট করতে আমি পারবো না। এইবার যখন এইভাবে তারা কথাবার্তা বলতেছেন, ভিতর থেকে মেয়েটা তাদের বাড়ির মধ্যে ঢুকিয়া ডাক দিয়ে বলে, ও মা জননী, তোমরা কি কথাবার্তা বলতেছো একটু আমারে জানা দাও, একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত সম্মান করা দেয়। জোরে কান মারহাবা। আমি জীবনে একবার মদিনায় যাব, বলেন জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমি নবীজির কদমে চুমু খাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে একবার
মদিনায় যাব। বলেন না, আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। আমি নবীজির কদমে সালাম জানাবো। জোরে জোরে বলুন মারহাবা। এবার ওই মা জননী ডাকতে বলতেছে, মেরে এমন একজন সাহাবীর সাথে তোমার বিবাহ ঠিক করেছে, যে সাহাবীর ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, পোশাক আদি তেমন ভালো না, দেখতে কালো চেহারা এবং বেটে মানুষ, কোনো কিছুই তার যোগ্যতা নাই। ওই মেয়ে ডাকতে বলতেছে, মা গো মা, বিবাহর প্রস্তাবটা কে দিয়েছে একটু আমারে জানা দেন। ওই মা ডাক দিয়ে বলে, মেরে বিবাহর প্রস্তাবটা দিয়েছে হলো আখির নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা গো, ও বাবা, যেই ব্যক্তি আমার বিবাহের প্রস্তাব খানা দিয়েছে, আমার বড় সৌভাগ্য, আমার কপালটা খুলে গেছে। মা গো মা, আমি আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না। তোমরা রাজি থাকো বা না থাকো, আমি মেয়ে রাজি। তাড়াতাড়ি ডেকে দাও কাজে, আমি হব ওই ছেলের বউ। শুধু বউ হব না, আমার বাকি জীবন ওই ছেলের কদমে আমি কাটায় দেব। জোরে জোরে বলুন মারহাবা। আমার বাকি জীবন ওই স্বামীর কদমে আমি পার করে দেব, কারণ আমার বিয়ের ঘটক অন্য কেউ না, স্বয়ং রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন মারহাবা। এবার বিয়ের দিনটা ধার্য করা হলো। জুলাইবি বড় কষ্টে কিছু মহরণের টাকাটা জোগাড় করলো। জোগাড় করার পর বিয়ে তাদের হয়ে গেল। এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের বাসর ঘরের মধ্যে যখন ঢুকলেন, এবার একটা পুরুষের আর একটা মেয়ে সারা জীবনে একটা কল্পনা জল্পনা থাকে। বিবাহ করার পর বাসর ঘর হলো তাদের সবচাইতে শ্রেষ্ঠ রাত। এখন ঠিক কিনা? ঠিক না? ছেলে একটা মেয়ের সবচাইতে সুখের রাত হলো বাসর ঘর। এই বাসর ঘরে হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা যখন ঢুকলেন, ঢোকার পর তার বিবির গায়ে এখন স্পর্শ করতে পারে নাই। আল্লাহর নবী ডাক দিলেন, কোন সাহাবী, এসো এসো এসো, জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। তোমরা কে কোথায় আছো? যার কাছে যা আছে নিয়ে যুদ্ধের জন্য জিহাদের ময়দানে বের হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইবি ডাক দিয়ে বলতেছে, বিবিরে খবরদার আর আমার কাছে আগায়ও না, কাছে আগায়ও না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের জন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে। আমি জুলাইবি আর এই বাসর ঘরে থাকা আমার জন্য চলবে না, আমার জন্য এই বাসর ঘরে থাকা চলবে না, আমাকে এখনই বের হয়ে যেতে হবে যুদ্ধের ময়দানে। জোরে জোরে বলুন না মারহাবা। আর আমরা হলে কি করতাম? বাদ দাও যুদ্ধ, আগে বাসর ঘর। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের ভালোবাসা কেমন আকীদা ছিল রে বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করুন। কালো সাহাবী, বেটে সাহাবী, চেহারা ভালো না, কুশ্রীর দেখতে চেহারা, টাকা না
নাই, ধন দৌলত কিছু নাই, ঘর বাড়ি নাই, কোনো কিছু নাই, একটা সুন্দরী মেয়েকে বিবাহ দিল, ওই মেয়ের শরীর স্পর্শ পর্যন্ত করতে পারলো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, খবরদার খবরদার আমার কাছে তুমি আসবা না। যদি হায়াতে বেঁচে থাকি দেখা হবে হাসরের ময়দান, যদি হায়াতে বেঁচে থাকি দেখা হবে তোমার সাথে, আর যদি জিহাদের ময়দানে শহীদ হই দেখা হবে তোমার সাথে হাসরের ময়দান। এইবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাজান তীর মারলে যেমন গতিতে তীর চলে যায়, জুলাইবিব ওই তীরের চাইতে দ্রুত গতিতে জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেল। জোরে গান মারহাবা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না জিনিস সইতে পারে না, ওই নবীর মুহাব্বত মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে জোরে বলুন মারহাবা। রাগ করতেছেন? বেজার হচ্ছেন কি? খারাপ লাগতেছে? সারা জীবন ওয়াজ তো শুনলেন, বড় দামি দামি বক্তার ওয়াজ শুনলেন। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের গৌরব হয় না যে আমাদের এলাকার সন্তান একজন ইসলামিক বক্তা হোক, আশিক রাসূল হোক, দেশ বিদেশে আলোচনা করা হোক, এটা আপনাদের নাম না? আপনাদের গর্ব না? যারা কোন গ্রামের লোক, অমন গ্রামের লোক, অমকের সন্তান, এটা হলো গর্ববোধ করার দরকার। কথা কোন ঠিক কিনা? কারণ আমি আপনাদের এলাকার সন্তান, সবসময় আপনাদের পাশে থাকি ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় মাহফিল ইনশাআল্লাহ আল্লাহ করাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মান আমাকে দিয়েছেন, বাহিরে গেলে বোঝা যায় যে আলেমের সম্মান কেমন আল্লাহ দিয়েছেন। কারণ দেশের ফকির দেশে একটা কথা আছে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলা পর্যন্ত আমাকে আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল মারে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 সাহাবীদের মধ্যে অনেকে শহীদ হয়ে গেল। যুদ্ধ করতে 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 একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, পাঁচজন নয়, একটানা বিশাল বড় বড় দেহের অধিকারী কাফেরদেরকে আটজন কাফেরদের কল্লা থেকে দেহ থেকে কল্লা আলাদা করে দিলেন। জোরে কালমার হাবা। কালো মানুষ, বেটে মানুষ। এইবার সাহাবী আটজনকে যখন শহীদ করে দিলেন, আটজনকে শহীদ করে দেওয়ার পরে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে তিনি মৃত্যুবরণ করলেন, শহীদ হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, দেখো আমার কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে, তাদের লাশ তোমরা খুঁজে বের করা আরম্ভ করে দাও। খুঁজতে খুঁজতে সমস্ত সাহাবীর লাশ যখন খোঁজা হয়ে গেল, আল্লাহ আল্লাহ রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, সকলের লাশ কি তোমরা পেয়েছো? বলে হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীর লাশ আমরা খুঁজে পেয়েছি। আল্লাহর নবী রাহমাতাল
রাহমাতাল লিল আলামিন। ডাক দিয়ে বলতেছেন আমার জুলাই বিবির লাশটা কোথায়, তোমরা কি পেয়েছো? সাহাবীরা বলেন না 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 নবী গো, আমরা তাকে পাই নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এবার নিজেই তিনি খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন, আমার জুলাই বিবির লাশটা কোথায়, আমার জুলাই বিবির লাশটা কোথায়, আমার জুলাই বিবির লাশটা কোথায় গেল? খুঁজতে 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 দেখতেছেন ওই যে 8 জন বড় দেহধারী কাফেরকে হত্যা করেছে, দেহ থেকে মাথা কান আলাদা করে দিয়েছেন, ওইখানে জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তা তিনি ওইখানে মৃত্যু বরণ করে শহীদ হয়ে তাদের মাঝখানে পড়ে আছে। যেরকম মারহাবা। নবী আমার নিজে বসলেন, বসার পর জুলাই বিবির লাশটা আমার নবী কোলের মধ্যে তুলে নিলেন। সারা গায়ে তীরের আঘাত লেগে গেছে, তরবারির আঘাত লেগে গেছে, বর্ষার আঘাত লেগে গেছে, গোটা শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে বাজান, সারা গায়ে রক্ত রঞ্জিত হয়ে গেছে, মুখের মধ্যে বালুগুলো লেগে গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন মায়ের নবীজি জুলাই বিবির লাশের মুখ থেকে বালুগুলো এইভাবে সরায় দিতেছেন, আমার নবী যে হাত দিয়ে মুছায় দিতেছেন, আর ডাক দিয়ে বলতেছেন আমার জুলাই বিবি, আমার জুলাই বিবি বড় গরিব মানুষ, তার ধন দৌলত নাই, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, বেটে মানুষ, কালে মানুষ, দুনিয়ার কেউ তাকে পছন্দ করুক বা না করুক, আমি নবী তাকে মেনে নিয়েছি, তাকে ভালোবেসে ফেলেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। জোরে কান মারহাবা। সাহাবীদের ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা শোনো, সমস্ত সাহাবীদের লাশ তোমরা দাফন করো, তোমরা দাফন করে ফেলো, কিন্তু জুলাই বিবির লাশ কেউ দাফন করবে না। আমি নবী নিজ হাতে আমার জুলাই বিবির লাশটা আমি কাফন করব, আমার নিজ হাতে আমার জুলাই বিবির কবরের মধ্যে রাখবো, আমার জুলাই বিবি আমি নিজ হাতে তাকে দাফন করব। জোরে কান্না মারহাবা। এইবার জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দয়ার নবীজি কোলে করলেন, কোলে করার পর এইবার দয়ার নবী যখন হাত দিয়ে মুখটা মুছতেছিলেন, এইবার ডান দিক বাম দিক থেকে যখন ডান দিকে মুখটা ঘুরাইলেন, আমার নবী চোখের পানি দিয়ে কান্দে, কানতে কানতে আমার নবী বুকটা ভিজা ফেলতেছেন, জামাটা ভিজে যাইতেছেন, আমার নবী আবার কিছু সময় পরে মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে কান মারহাবা। জুলাই বিবির লাশ বাম দিক থাকা অবস্থায় যখন ডান দিকে নিলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন এইমাত্র কানলেন, আবার মুস্কি মুস্কি হাসা আরম্ভ করে দিলেন। জোরে কান মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আর সরদার বিষয় সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবী আপনি এই মাত্র কানলেন জুলাই বিবির লাশটা ধরে, আবার এই মাত্র কেন মুস্কি মুস্কি হাসলেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা এর কারণ একটা আছে রে, এর কারণ একটা আছে, যারা আল্লাহর নবীকে মহব্বত করে ভালোবাসে, যারা আল্লাহর নবীকে মেনে নেয়, যারা আল্লাহর নবীকে অন্তর থেকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নেয়। জোরে কান মারহাবা। আপনারা শুনবেন নাকি কেন নবীজি মুস্কি মুস্কি হাসলেন? শুনবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন দুই হাত ধরে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ এত কম কেন খান নাই? একটু জোরে তাকবীর দেন তো, খুব জোরে দিবেন যাতে আশেপাশে শয়তানগুলো 40 মাইল দূরে পালায় যায়। জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। এরকম ঝাঁকি দেন তো, সাইডে সাইডে দেখেন কারণ ঘুষিতে লাখড়া দেন না, একটু ঝাঁকি দিবেন আর তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে। ঘুম ভাঙছে নাকি? ঘুম ধরছে? হ্যাঁ, অনেকেরই ঘুম পায় আর অনেকেরই পায় না। আমরা এমন মুসলমান, এমন বাঙালি, আমরা কেমন বাঙালি শুনতে চান? একজন হজ করতে গেছে,
হজে গিয়ে হঠাৎ করে তাওয়াফ করতে করতে স্ট্রোক হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞান হারিয়ে যাওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করছে। একদিন পরে হালকা হালকা যখন জ্ঞান ফিরছে, আচ্ছা বলেন তো দেখি, বাইরের হাসপাতালে পোশাক সাদা হয় না? সাদা হয় না? সাদা। নার্সের পোশাক সাদা, জানালার পোশাক সাদা, বেডের পোশাক সাদা, তাকে গায়ে দেওয়া হয়েছে সাদা, সব সাদা। এখন তিনি হঠাৎ করে জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরে দেখতেছেন যেদিকে তাকায় সেদিকে সাদা, নিজের কাপড়ের দিকে তাকায় তাও সাদা। তিনি মনে মনে বলতেছেন, আমি মনে হয় মারা গিয়েছি, জান্নাতে চলে আইছি। বাঙালির জান্নাত বোঝেন না, মারা গেলে জান্নাত নয় নিশ্চয়। আমি মনে হয় মারা গিয়েছি, মারা যাওয়ার পরে মনে হয় আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আর জান্নাতের মধ্যে সব সাদা থাকবে। তো কিছু সময় পরে তার মনে আসলো যে হুজুররা ওয়াজ করেছে মৃত্যুর পরে সে যদি ভালো হয় তার জন্য আল্লাহ হুর দেয়। কি দেয়? হুর দেয়। সে চিন্তা করতেছেন, তাকায় দেখতেছেন তিনটা নার্স সাদা পোশাক, তার দিকে তাকা আছে, মুখটা বান্দা। এখন নার্সের দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ আমি জান্নাতে সত্যি সত্যি আছি, দেখতে হুরও পাইছি। এখন যখন তিনজন আসতেছে একসাথে, মানে সে খুব ভাব নিচ্ছে, জান্নাতে চলে আসছে, হুর পাইছি, আর কি হামকে হুনুরে হয়েছে। তখন বলতে, খামাস খামাস, 3 পিস না 1 পিস করে আসো। জান্নাতে চলে আসছে, যা হবে তাই হবে। না সব পাগল হবে নাকি বেটা? বলে কি মাথাটা কেমন খারাপ হয়ে গেছে। এক ডাক্তার 3টা পাগলের পরীক্ষা করার জন্য নিয়ে গেছিল সুইমিং পুলের কাছে। চেনেন সুইমিং পুল? যেখানে বড় লোকরা সাঁতার কাটে, চেনেন না? সুইমিং পুলের কাছে নিয়ে গেছে ঠিকই, কিন্তু সুইমিং পুলে পানি নাই। কি নাই? পানি নাই। ওই ডাক্তার বলতেছেন, এই 3টা পাগলরে নিয়ে যাব, যে পরীক্ষায় পাস করবে তাকে খালাস করে দেব, মানে বাড়ি পাঠিয়ে দেব, সে ভালো হয়ে গেছে। প্রথম জনকে বলতেছেন লাভ দে, বলতেও দেরি, লাভ দিতে দেরি নাই। পরে নিয়ে হাত পা ভেঙে গেছে। তখন বেটা তো ভালো হয় না, অরিজিনাল পাগল আছে এখন। সুইমিং পুলে পানি নাই, সে লাভ দিলে বুঝলে কে তাহলে হাত পা ভাঙবে, সে জানলো না। দ্বিতীয় জনের বলছে তুই লাভ দে, সেও লাভ দিছে, যার মুখ ভাঙিনি পড়ে আছে। কারণ দুইটাই পাগল আছে। লাস্টের জনকে বলতেছেন তুই লাভ দে। এখন কয় স্যার তখন ডাক্তার করছে, যাক আমার জীবন সার্থক, একটা তো ভালো হয়েছে। এই কথা কয়, সে বুঝছে তো পানি নাই, লাভ দিলে তো ঠ্যাং ভেঙে যাবে। যাক আলহামদুলিল্লাহ একটা ভালো হয়েছে। তখন আচ্ছা বলো তো, 2টা লাভ দিতে বললাম, 2টাই ঝাঁপ দিলে, হাত পা ভেঙে গেল, তুমি লাভ দিলে না কেন? স্যার লাভ দিলে একটা ভয়, আমি সাঁতার জানি না। পানি আছে, আমি সাঁতার জানি না। আরে বেটা পানি না, এখানে সাঁতারের দরকার আছে। এও বেটা ভালো হয় না, এও পাগল। দুনিয়ার পাগল নাই? আছে আছে, এরকম পাগল আছে। যে পাগল চলে তো বেসাইজ, কিছু কিছু পাগল চলে কিন্তু বেসাইজ চলে না। বাংলাদেশে এমন কিছু কিছু আলেম বের হয়েছে যে ওরা বেসাইজ চলে না। সুন্দর করে বলতেছেন কবর জিয়ারত করা জায়েজ নাই। আচ্ছা বলেন তো দেখি, কবর জিয়ারত করা কি খারাপ? সবে বরাতের নামাজ পড়া জায়েজ নাই। আচ্ছা নামাজ পড়া কি খারাপ? সবে বরাত নাই, সবে বরাতের রাতে নামাজ পড়লা এটা বেদাত। আচ্ছা নামাজ পড়লে কি গুনাহ হবে? জোর গুনাহ হবে। তাহলে এই সকল পাগল, আল্লাহর পাগল নালে বেসাইজ, কথা কোন ঠিক কিনা? পাগল চলে তো সব বেসাইজ চলে না। সবে বরাতের নামাজ পড়লে লাভ আছে না? যেরকম আছে না? আছে। কয় আমরা কোন হাদিসই পাই না। নাউজুবিল্লাহ বলেন। কি রাগ করতেছেন? আরো কিছু সময় চললে চলবে তো। হ্যাঁ ভাইরা আমার, একটু ঘুম ছাড়া নিলাম, কষ্ট পাইলেন? মাঝে মধ্যে একটু দিতে হয়, কারণ বিনোদন না হলেও চলে না। বিনোদন হাসলে হার্ট ভালো থাকে। জোরে কান কি ভালো থাকে? হার্ট ভালো থাকে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওই যে আল্লাহর নবী একবার কানলেন, আবার মুস্কি মুস্কি হাসলেন। কারণটা জানতে চান কি চান না?
ভাইরা আমার, আল্লাহর নবীকে মুহাব্বত করলে, ভালোবাসলে আমার নবীজি তাকে এমন ভাবে ভালোবাসে, এমন ভাবে কবুল করে নেয়, তার দুনিয়ায় কোনো বিপদ তার হবে না। জোরে কান মারহাবা। আর নবীদের সাথে যদি আপনি বেয়াদবি করেন, নবীজির সাথে যদি আপনি বেয়াদবি করেন, দুনিয়া থেকে আপনার জন্য শাস্তি অবধারিত। বাজান একটা ঘটনা, সংক্ষিপ্ত ঘটনা বলতেছে। একজন কাফের আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা গাছের ছায়ার নিচে বসে আছে। নবীজি ছায়ার নিচে বসিয়া তিনি একটু রেস্ট নিচ্ছেন, একটু আরাম করতেছেন। এইবার একজন খ্রিস্টান একটা তরবারি বের করে নিয়ে এসে বলতেছেন, এইবার একটা সুযোগ যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার এই একটা সুযোগ যায়। পিছন থেকে যাইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লার মধ্যে ছুরিটা চালায় দেব, দেহ থেকে মাথাটা আলাদা করায় দেব। জোরে কান নাউযুবিল্লাহ। মতলব ভালো না খারাপ? জোরে কান ভালো না খারাপ? খারাপ। খারাপের পক্ষে আল্লাহ আছে? জোরে বলেন আছে? নাই। এবার ওই কাফের আস্তে 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 যখন আগাইতেছে, আর মনে মনে নিয়ত করতেছেন, এইবার সুযোগ যায়, আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা আলাদা করে দিতে পারি, আবু জেহেল, উতবা, সাইবা তাদের কাছে আমি হিরো হয়ে যাব, তারা আমাকে অনেক পুরস্কার দেবে। এবার ওই কাফের আল্লাহর নবীর কাছে যখন একটু আগাইতে লাগলেন, আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসো। জিবরাইল ডাক দিয়ে বলে, মাবুদ গো, আমারে কি জন্য ডাকলেন, কেন ডাকলেন একটু বলে দেন। আল্লাহ দেখো, তাকায় দেখো, আমার বন্ধু হাবিব রাহমাতাল লিল আলামিনকে হত্যা করার জন্য কাফের আগা যায়। জিবরাইল বলে, আল্লাহ হুকুম দেন, আমি এখন গিয়ে তার একটা আসার মেরে দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে বাংলার হাওয়া বলে, আমারে শুধু অর্ডার দেন, ওর সাইজ করে আসতেছি আমি, খালি একটা অর্ডার দেন। আল্লাহ বলে, না, তাকে হত্যা করা যাবে না, তবে আমি যেটা তোমাকে বলি সেটাই তুমি করো। জিবরাইল ডাক দিয়ে বলে, মাবুদ গো, তাড়াতাড়ি আমারে জানাই দেন কি করতে হবে। আপনার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন তাকে হত্যা করবে, আমি জিবরাইল কখনো মেনে নিতে পারবো না। ও আল্লাহ, তাড়াতাড়ি আপনি আমারে খবরটা দিয়ে দেন। এইবার জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইলে যাও, তুমি তাড়াতাড়ি যাও, যেই ব্যক্তি আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মারার জন্য আসতেছেন, তুমি গিয়ে তার চোখ দুটো প্রগদে অন্ধকার করে দাও। জোরে কান আল্লাহু আকবার। তাকে অন্ধ বানায় দাও। জিবরাইল আসিয়া ওই কাফেরের চোখ দুটো অন্ধ করে দিলেন। এইবার ওই ইহুদি আর চোখে দেখে না, কি করবে, কোথায় যাবে, আর কিছু বোঝে না। শুধু চোখ অন্ধ নয়, ওই ইহুদির চোখের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আস্তে 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 হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির মধ্যে চলে গেল, তার একটা কন্যা সন্তান ছিল। ডাক দিয়ে বলে, মা গো মা, ও মেয়ে, তুমি আমার কাছে আসো। আমি কেন চোখে দেখতে পারতেছি না, কারণ কি? শুধু চোখে দেখতেছি না, আমার চোখের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি না এই মাত্র বাড়ি থেকে বের হয়ে গেলে, ভালো মানুষ, তোমার চোখ দুইটা ভালো ছিল, এখন কেন তোমার চোখ কেন অন্ধ হয়ে গেল রে বাবা? ওই বাবা ডাক দিয়ে বলতেন, জানি না কি কারণে হলো, কেমনে হইলো, কি কারণে হলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। শুধু কেমন যেন চোখের মধ্যে একটা আঘাত লাগলো, আঘাত লাগার সঙ্গে সঙ্গে আমার চোখে আর কিছু আমি দেখতে পাই না। ধরে কান আল্লাহু আকবার।
মেয়েটা ডাকতে বলতেছেন, বাবা এমনি এমনি তো কোনো কিছু হতে পারে না, তুমি কি অপরাধ করেছো আমারে জানা দাও। এইবার ইহুদি ডাক দিয়ে বলতেছেন, মেয়েরে আমি মনে হয় একটা অপরাধ করেছি, সেই অপরাধ করার কারণে আল্লাহ এমন শাস্তি আমারে দিয়েছে। বলে কি অপরাধ করেছো? ওই ইহুদি ডাক দিয়ে বলে, মা আমি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা গাছের ছায়ার নিচে বসা অবস্থায় ছিল, আমি নিয়ত করেছিলাম আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা আমি আলাদা করে দেব। জোরে কান্না নাউজুবিল্লাহ। ওই মেয়েটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসতেন, তার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা গো বাবা, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাথে মারার কারণে, বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নগদ শাস্তি দিয়েছেন। জয় কান্না নাউজুবিল্লাহ। ওই ইহুদি কত ডাক্তার দেখাইলো, কত কবিরাজ দেখাইলো, কত গাছ গাছান্তি, কত মলম চোখের মধ্যে নিল, কোনো কিছুতে যখন ভালো হয় না, কোনো কিছুতে যখন ভালো হয় না, মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, মা আমার চোখের অবস্থা তো কেমনে আরো খারাপ হইতেছে, কারণটা কি? ওই মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তাম পৃথিবীর ডাক্তারের কাছে আপনি যান, তাম পৃথিবীর কবিরাজের কাছে আপনি যান, তাম পৃথিবীর মহারাজের কাছে আপনি যান, তাম পৃথিবীর ডাক্তারের মলম আপনার চোখের মধ্যে লাগা দেন, তাম পৃথিবীর গাছগাছালি বেটে আপনার চোখের মধ্যে যদি আপনি লাগা দেন, আপনার চোখ জীবনে কোনোদিন ভালো হবে না। কারণ হলো আল্লাহর নবীর সাথে আপনি বেয়াদবি করেছেন, বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ আপনাকে শাস্তি দিয়েছে। জোরে কান্না মারহাবা। মেয়েটা ডাকতে বলতেছেন, বাবারে আপনি একটু দাঁড়ান, আমি রাহমাতাল লিল আলামিনের দরবারে এখন একটু যাই। এবার মেয়েটা আল্লাহর নবীর রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আমার পিতাকে আমি বড় ভালোবাসি, আমার পিতাকে আমি বড় স্নেহ করি, আমার পিতা আপনাকে মারতে আসছিল বিধায় আমার বাবা অন্ধ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছেন। ও নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে তো আমি বড় ভালোবাসি, এখন কি করা যায়? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি তার কি করলেন, তার কদমের পায়ের ধুলা মুবারক খানা নিলেন, তার পায়ের নিচের যে ধুলা মুবারক ছিল, এই ধুলা মুবারক ওই মেয়ের হাতের মধ্যে দিয়ে ডাকতে বলতেছেন, মেয়েরে এই ধুলা তোমার বাবার চোখের মধ্যে মালিশ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বানায় দিবে। জোরে কান মারহাবা। কি করলেন? নবীজির কদম মোবারকের নিচের যে ধুলা, ওই ধুলাটা দিয়ে বললেন, যাও এই ধুলাটা তোমার বাবার চোখের মধ্যে মালিশ করে দাও, তোমার বাবা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজির জামা লাগে নাই, নবীজির শরীরের স্পর্শ লাগা ধুলিকণা, ওই নবীজির শরীরের ধুলিকণা লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধুলিকণাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দিয়েছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজির শরীরের স্পর্শ যেখানে লাগে সেইখানে আল্লাহ পাক সবচাইতে দামি বানায় দেয়। জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজির হাতের রুমাল মুবারক আগুনে দিলে পড়ে না। জোরে কান আল্লাহু আকবার। আর আমাদের হাতের রুমাল আগুনে দিলে খুঁজেই পাওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? হ্যাঁ, ওই নবী আর আমরা এক, কেমনে তুলনা করো? ওই নবীও যা আমরাও তাই, নবী আর আমরা ভাই ভাই। নাউজুবিল্লাহ বলেন না। নবীজির স্পর্শের রুমাল আগুনে পড়ে না, আর আমাদের রুমাল আগুনের কাছে দিলে খুঁজে পাওয়া যাবে না। ওই নবী আর আমরা কি এক হতে পারি? জয় বলেন, পারি? পারি না। হাদিস কেন বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর গোলামি করেছিলেন নবীজির সাথে সাথে থেকে। জোরে কান সুবহানাল্লাহ।
এই নবীদের সাথে যারা থেকেছেন তাদের কথা মিথ্যা হবে? জোরে বলেন মিথ্যা হবে? বিশ্বাস করলে ভালো, না করলে লস নাই, আপনার কপাল পোড়া। ভাইরা আমার, নবীজির পায়ের ধুলা মুবারকখানা লইয়া ওই মেয়েটা এবার হাঁটতে হাঁটতে বাবার দরবারে চলে গেল। এবার থলিকোনা লইয়া বাবার দুই চোখের মধ্যে যখন মালিশ করে দিল, মালিশ করার পর তার পিতা ডাক দিয়ে বলতেছেন, মারে মা, কি মলম তুই আমারে লাগায় দিলে রে মা। তামাম পৃথিবীতে আমি ঘুরলাম, কত ডাক্তার কবিরাজের কাছে গেলাম, কত ওষুধ বেটে বেটে আমার চোখের মধ্যে নিলাম, আমার চোখ ভালো হলো না। এমন কোন মলম তুই এনে দিলে রে মা, আমার চোখে লাগানোর সঙ্গে সঙ্গেই আমার চোখের যদি আগের চাইতে সব চাইতে পাওয়ারফুল হয়ে গেছে। যেরকম মারহাবা, আগের চাইতে আমার চোখের পাওয়ার অনেক বেশি হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। তখন বলতেছেন, এই ওষুধটা তুমি কার কাছ থেকে এনেছো? ওই মেয়েটা ডাক দিয়ে বলছে, বাবা গো, এই ওষুধটা এনেছি অন্য কারোর কাছে নয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে। জোরে কান আল্লাহু আকবার। ওই ইহুদি কেমন বেয়াদবের বেয়াদব, কেমন বাটপারের বাটপার, ওই ইহুদি ডাক দিয়ে বলতেছেন, যেই রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে যে ওষুধখানা নিয়ে এসেছো আমার চোখটা ভালো হয়ে গেছে, এই চোখ আমি রাখবো না। জোরে কান না নাউযুবিল্লাহ। কারণ যাকে আমি হত্যা করতে চাই, আমার শত্রুর কাছ থেকে ওষুধ নিয়ে এসে আমার চোখ ভালো হয়েছে, এই চোখ আমি আর রাখবো না। তিনি কি করলেন? দুইটা খেজুরের কাঁটা নিয়ে এসে দুই চোখের মধ্যে এরকম মারতেছেন। যখন চোখের মধ্যে মারে, খেজুরের কাঁটা ঢুকে পড়ে, বের করে, আবার চোখ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। চোখের মধ্যে মারে, বের করে, চোখ নষ্ট হয় না, চোখ আগের মতো হয়ে যায়। জোরে কান আল্লাহু আকবার। মেয়ের কাছে আসছে, মা, আমার চোখ তো নষ্ট হয় না, কারণটা কি? বাপ বে দুইজনে নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আপনার কদম মোবারকের ধুলি চোখে লাগানোর কারণে চোখটা ভালো হয়ে যাওয়ার পরে আপনার কথা যেই বলেছি, আমার পিতা চোখ আর রাখতে চাই নাই, চোখে খেজুরের কাঁটা ঢুকা নষ্ট করতে চাইছিল, কিন্তু চোখটা নষ্ট হয় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মারে শোনো, আমি নবীজির কদম মোবারকের ধুলা যেই চোখে লাগছে, কিয়ামত তাক পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের কোনো ক্ষতি আর হবে না। জোরে কান আল্লাহু আকবার। ওই নবী আর আমরা এক? হ্যাঁ, সেই নবী আর আমরা একই রকম। নবীও বিবাহ করছে, আমরাও বিবাহ করেছি, নবীদের সন্তান হয়েছে, আমাদেরও সন্তান হয়েছে। তাই বলে কি এক হয়ে গেলাম? নবীজির কদম মোবারকের ধুলায় চোখ, অন্ধ চোখ ভালো হয়ে যায়, ওই চোখ আর নষ্ট করতে পারে না। তোমার কদমের ধুলা তার চোখে মেরে দেখো, চোখ আর জীবনে ভালো হবে না। কথা কান ঠিক কিনা? যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না। অনেক মা বোনেরা এসেছে, পুরুষের চাইতে মা বোনদের সংখ্যা মনে হয় অনেক বেশি, আমি ধারণা করতেছি। কারণ এখন মা বোনদের ইমানের পাওয়ারটা বেশি গেছে, ভোল্টেজটা বেড়ে গেছে, পুরুষের চাইতে মেয়েদের ভোল্টেজ এখন বেশি। কারণ কি? কারণ কি? শোনো, সারাদিন আপনি যখন মাঠে কাজ করবেন, সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় এসে আনপদে ঘরের মধ্যে ঢুকে যদি ডাক দাও, বিবি রে, সারাদিন কষ্ট করে আমি এসেছি, একটু আমারে তুমি খাবারটা বেড়ে দাও, খাই। ওই বিবি ডাক দিয়ে বলবে, এখন আমার সময় নাই, স্টার জলসার সিরিয়াল দেখতেছি। কথা কান ঠিক কিনা? এখন স্টার জলসার সিরিয়াল দেখতে সময় নাই, এখন যদি এক পর্ব চলে যায় আমার দেখার ডিস্টার্ব হয়ে যাবে।
দেখবেন কোন মতো যদি স্টার জলসা এক খণ্ড না দেখতে পারে, সকালবেলা সেটা কাজ আদায় করে। কথা কোন ঠিক কিনা? সেটা সকালে কাজ আদায় করে। আপনি যতই বলবেন, নম্রভাবে বলবেন, বিবি রে সারাদিন আমি কষ্ট করেছি, একবার একটু কষ্ট করে ভাত বেড়ে দিতে তুমি আবার খাও। বলে খাইলে খাও, না খাইলে না খাও, আমি সিরিয়াল দেখতেছি, আমি এইখান থেকে উঠতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আপনারা তো ঠিক বলবেন না, কারণ হলো কারণ বুঝে না, ঠিক বলে আপনাদের ঘাড়ের উপরে আসবে। স্বামীর কথা যারা অমান্য হয়, আল্লাহ রাসূল বলেছেন ওই সংসারে আয় উন্নতি নাই, ওই সংসারে আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন যারা স্বামীর কথা মানে না, ওরা জাহান্নামের রাস্তার মধ্যে একা একাই রওনা হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা যুবতীর কথা বলি, যে যুবতী অনেক গরিব মানুষ, ঠিক মতো খাইতেও পারে না, ঠিক মতো ঘর নাই, খাবার নাই, ভালো মতন কিছু নাই। ও মা, আজকে যারা সন্তানেরা, তোমাদের সন্তানকে তোমরা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছো, স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তোমার সন্তানেরা কোথায় কি করে তোমরা কোনো খবর রাখো না। আগে আমাদের প্যান্টগুলো ছিঁড়ে গেলে আমরা প্যান্টগুলো ফেলে দিতাম, আর এখন হাজার হাজার টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে আনে। জিজ্ঞাসা করলে বলা হয় এটা তুমি ছিঁড়া প্যান্ট আনছো কেন? কয় মা তুমি বুঝবা না, এটা হলো এখনকার মডেল। ধরে কোন কি? মাকে কয় তুমি বুঝবা না, এটা হলো এখনকার মডেল। সিরা ফের এখন মডেল হয়ে গেছে। দেখবেন চার পাশে সিরা, পিছনে সিরা, সামনে সিরা, সব জায়গায় সিরা, এরকম কেমন আশ্রয় দেখা যায়। কথা ঠিক কিনা? বীর মনে হয় বিলাই বিলটা আশ্রাইছে, ভাই এটা হলো এক নম্বর মডেল। যেটা ছিঁড়ে গেলে আমরা ফেলাই দিতাম, আর ওই সিরা ফের টাকা দিয়ে কিনে আনে। মা তুমি বুঝবা না, এটা হলো মডেল। মা নাকি বোঝে না? আরে মা, তোমার সন্তানকে যখন স্ক্রিন টাচ মোবাইল তুমি কিনে দিয়েছো, তুমি খবর লইলে না তোমার সন্তান সারাদিন কি করে? স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘাটটা বেকা করে সারাদিন পাবজি আর ইয়াবা খেলতেছে। কথা কোন ঠিক কিনা? একটু দেখে বলেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা আলা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পিতা আমাকে একটা অর্ডার করেছে, একটা ওয়াজ করানোর জন্য। শুনতে রাজি আছেন? পিতার অর্ডার মানতে হবে না? আমার পিতা বলছে একটা ঘটনা কোথায় যেন বলছিলেন, বলতেছে ওই ঘটনাটা এখানে বলো। শুনতে রাজি আছেন? পিতার হুকুম মানতে হবে। অন্য জায়গায় বলছি, শুনতে রাজি আছেন না? বাইজাবে শরীফ প্রথম খণ্ড 611 নম্বর হাদিস। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর সামনে বসে আছেন। এমন সময় সমস্ত সাহাবীরা নবীজির বয়ানগুলো যখন শুনতেছেন, একটু গভীর মনোযোগ, দিলের কানটা লাগা দিবেন রে বাজান। এমন কিছু কথাগুলো বাজান সকল লোকের কাছে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই যে সূর্য ওঠে আর ডোবে কেমনে হয় জানেন না?
এই বাইজাবে শরীফের মধ্যে আসছে একটা ফেরেশতা নিযুক্ত করছেন, নাম হলো হাবিল ফেরেশতা। জোরে বলেন কোন ফেরেশতা? হাবিল ফেরেশতা। ওই হাবিল ফেরেশতার সামনে একটা তক্তা বিছানো আছে, এক পাশে অন্ধকার আর এক পাশে আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাবিল ফেরেশতার কাজ হলো সকাল দিন বানানো, রাত বানানো, তার হলো এই কাজ। যখন তিনি আলোর মধ্যে হাত দেন, সূর্য উঠে যায়, সকাল হয়ে যায়। আবার যখন অন্ধকারের মধ্যে হাত দেয়, আবার রাত্র হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। হাবিল ফেরেশতার এটা দায়িত্ব। শুনছেন? ভাইরা আমার, আরো কিছু আজব কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে বাবা যেই হাদিস খানা বলতে বললাম আপনাদের সামনে বলি। এবার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর সামনে যখন বসে আছেন, এমন সময় বিশাল বড় একটা জিন এসে নবীদের সামনে দাঁড়ায় গেল। জোরে কান মারহাবা। জিনটা 1 মাইল 2 মাইল লম্বা নয়, 17 মাইল লম্বা। জোরে কান কয় মাইল? ছোট না বড়? এখান থেকে একটু যাবে নাকি? 17 মাইল লম্বা জিন নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আরে বাজান, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। খেজুর পাতা চিনেন নি? খেজুরের পাতা ছিলেন না? ওই খেজুরের পাতা একখান থেকে একটুখানি যদি একটা চিমটে মেরে একটা চিকন সুতার মধ্যে বের করা হয়, ওইটাতে কোনো বাচ্চার হাত যদি বাঁধা হয়, টান দিলে ছিঁড়ে ফেলে রাখবে কি? ছোট বাচ্চাদের হাতে বাঁধ দিলে ছিঁড়ে ফেলে। কিন্তু ওই জিন নবীজির দরবারে ওই বাঁধা অবস্থায় চিকন খেজুর পাতার ছিলকা দিয়ে বাঁধেছে। ওই বাঁধ অবস্থায় নবীজির দরবারে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, হাজার হাজার লক্ষ লক্ষ জিনের কাছে গেলাম, কোটি কোটি জিনের কাছে গেলাম গো নবী, কিন্তু কোন জিন এই বন্ধনটা খুলতে পারলো না, আমিও তো খুলতে পারলাম না। আমার জিন এত, আমার গায়ে শক্তি, আমি ইচ্ছা করলে একটা পাহাড়কে আমি উল্টায় ফেলতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হাজার হাজার জিনের কাছে গেলাম, লক্ষ লক্ষ জিনের কাছে গেলাম, কিন্তু কেউ আমার হাতের বাঁধটা খুলে দিতে পারলো না। আমি আপনার কাছে এসেছি নবী গো, আপনি দয়া করে মেহেরবানি করে আমার হাতের বাঁধনটা খুলে দেন। জোরে বলেন মারহাবা। রাগ করতেছেন? খারাপ লাগে কি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বলে, জিন রে, তোমার হাতের মধ্যে এই বাঁধনটা কে দিয়েছে? ওই জিন ডাক দিয়ে বলে, নবী গো, আমি তার নাম জানি না, তাকে চিনিও না, তবে তার চেহারা মুবারক দেখলে আমি চিনতে পারবো। জোরে বলেন মারহাবা। তার চেহারা দেখলে আমি চিনতে পারবো। বলে, তাহলে দাঁড়াও, একটু পরে জোহরের আযান হয়ে যাবে, আমরা জোহরের নামাজ আদায় করব, তুমি মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকো, আমরা নামাজ আদায় করার পর তোমার সাথে বাদবাকি আলোচনা করব। এবার যখন নামাজ আদায় হয়ে গেল, বাহিরে এসে ডাকতে বলে, জিন রে, এবার বলো তোমার হাতের মধ্যে কে বন্ধনটা দিয়েছে? এইবার জিনটা দেখা দেয়, ও এই ব্যক্তি আমার হাতের মধ্যে বাঁধনটা দিয়েছে। জোরে কান মারহাবা। নবী আমার দেখতেছেন, সে আর কোন ব্যক্তি নয়, সে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কান মারহাবা। আলীকে ডাকা হলো, আলী আমার তুমি কাছে চলে এসো রে আলী। এবার আলী যখন কাছে আসলো, ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, আলী রে, তুমি কেন হাতের মধ্যে বাঁধনটা লাগাই দিয়েছো, কারণটা কি? আলী ডাক দিয়ে বলে, নবী গো, আমি বলার আগে ওই জিনকে আপনি প্রশ্নটা করেন, ওই জিনের মুখ থেকে আপনি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। জোরে কান মারহাবা। জিনকে জিজ্ঞাসা করা হলো, জিন রে, তোমার হাতের মধ্যে বাঁধনটা লাগায় দিয়েছে, কেন লাগায় দিয়েছে তুমি একটু আমারে জানা দাও। জিন ডাক দিয়ে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি রাস্তা দিয়ে আকাশ দিয়ে উড়ে যাইতেছিলাম, আপনার আলী একটা খেজুর গাছের নিচে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আমি তো হলো মুসলমান, মুসলিম না, আমি তো আল্লাহর নাম সহ্য করতে পারি না। আমি ওই রাস্তাতে আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় আপনার আলী আল্লাহ আল্লাহ যখন জিকির করতেছে আমার সহ্য হয় নাই। আপনার আলী মাথার মধ্যে একটা আঘাত মেরে আমি যখন আকাশ পানে উড়ে চলে যেতে লাগলাম, আপনার আলী কেমন করে যেন 350 মাইল উপরে যখন আমি চলে গেলাম, এই 350 মাইল উপর থেকে আপনার আলী কেমন করে ঘপাত করে ধরে নিয়েছে, এসে জমিনে নামায়া খেজুরের পাতা দিয়ে আমার হাতটা বাঁধিয়েছে। জোরে কান মারহাবা। কয় হাত চলে গেছে? 350 মাইল উপরে চলে গেছে। নবী গো, আমি জানতে চাই আলী এত দূর পর্যন্ত লাগল পাইল কেমনে? সে তো হলো জমিনের মধ্যে, আমি হলাম 350 মাইল উপরে, সে কেমন করে আমারে ধরতে পারলো? আমি জানতে চাই। জোরে কান মারহাবা। নবী আমার ডাক দেয়, আলী রে, ও আলী, তুমি কেমন করে 350 মাইল উপরে তুমি হাত দিয়ে লাগাল পাইলা আমারে জানা দাও। আলী ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে নাই যেই দিন কাবা ঘরের মধ্যে আমরা ঢুকছিলাম, মূর্তি ভাঙার জন্য যখন ঢুকছিলাম, নিচের সমস্ত মূর্তিগুলো যখন আমরা ভেঙে ফেললাম, উপরে একটা বড় মূর্তি ছিল, উপরে যখন আমরা লাগাল পাইতেছিলাম না, নবী গো, আপনি তো আমারে বলছিলেন, আলী রে, তুমি আমার কাঁধ মুবারকের মধ্যে উঠে দাঁড়া যাও আর মূর্তিটা তুমি ভেঙে ফেলো। জোরে কান আল্লাহু আকবার। আমি যখন আপনার কাঁধ মুবারকের মধ্যে যখন উঠে দাঁড়াইলাম, আল্লাহর কসম আমার মনে হয় আমি আকাশ পর্যন্ত লাগল পাইলাম। জোরে কান মারহাবা। কোন পর্যন্ত? প্রথম আসমান পর্যন্ত মনে হয় আমি লাগাল পাইলাম। নবী গো, আমি আপনার জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ক্ষমতাটা আমার কোন পর্যন্ত থাকবে? আপনি বলছিলেন, আলী রে, তুমি সর্বপ্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত লাগল পাইবা। আমি জিজ্ঞাসা করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কতদিন পর্যন্ত এই পাওয়ার, এই ক্ষমতা থাকবে? আপনি নবী বলে দিয়েছিলেন, আলী, মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই ক্ষমতা থাকবে। জোরে কান মারহাবা। কোন পর্যন্ত থাকবে? মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই ক্ষমতা থাকবে। আপনি আমারে ক্ষমতা দিয়েছেন নবী গো। আর এই জিন আমার সাথে বেয়াদবি করে যখন 350 মাইল চলে গেল, আমি আলী হাতটা এইভাবে লম্বা করে দিয়া জিনকে ধরে এনে এমন বান দিয়েছি, বলি সারা জীবন তুই ঘুরবি, খুলতে পারবি না, তবে জায়গা মতো যেই দিন যাইবি সেই দিন তুই খুলতে পারবি। জোরে কান আল্লাহু আকবার। মোল্লারা, জায়গা মতো যেই দিন পড়বা কেরা করে সেই দিন বুঝবা সবে বরাতের কত দাম। কথা কান ঠিক কিনা? গেরা করে যেই দিন পড়বা সেই দিন বুঝবা যে 20 রাকাত তারাবির কত গুণ। কথা কান ঠিক কিনা? 8 রাকাত তারাবি, 12 রাকাত আর কোথায় গেলেন? নাই, হাদিসে নাই, কোরআনেও নাই। 8 রাকাতই আছে। তোর বাপ বানাইছে 8 রাকাত। কয় মক্কা মদিনায় 20 রাকাত তারাবি নাই, এখন গিয়ে দেখেন 20 রাকাত তারাবি পড়তেছে। জোরে করেন আল্লাহু আকবার। লাইলাতুল কদর নাই, শবে বরাত নাই, কোনো কিছু নাই। শবে রুটি খাওয়া, খাওয়া খায় গু খাওয়া। নাউযুবিল্লাহ বলেন। খানা খাওয়া নাকি গু খাওয়া হয়? নাউযুবিল্লাহ বলবেন না। খানা খাওয়া কি গু খাওয়া? খানা খাওয়া সুন্নাত। যেদিন গেরা কলে পড়বা, এই জিনের মতো যেদিন গেরা করে পড়বা, জায়গা মতো তোমার আসতেই হবে। কথা কান ঠিক কিনা? মোল্লা বুঝলে না? শুধু আড়ালে আড়ালে গুজুর গুজুর করে দেখবেন, সামনাসামনি আসবে না। জঙ্গলের মধ্যে দাঁড়ায়
যারা মূর্খ কিছু বোঝে না তাদেরকে ডেকে নিয়ে কান ভাঙানি দেয়, কানে গুজুর গুজুর করে, এই নাই ওই নাই ওই নাই এই নাই, নামাজ নাই রোজা নাই মোনাজাত নাই, খবরদার তোর বাপের কবরে দ্বারা মোনাজাত করিস না, বেদাত এটা করিস না, শিরিক শিরিক শিরিক। কিন্তু সামনাসামনি বলবে না। ভাইরা আমার রাগ করতেছেন কি? আরে যে কয়জন বসে আছেন আমার মনে হয় এই কয়জন হলো আশিকে রাসূল, কথা কোন ঠিক কি না? কারণ নবীর প্রেম না থাকলে, আল্লাহর মুহাব্বত না থাকলে মাহফিলের মধ্যে কেউ বসে থাকতে পারে না, কথা কোন ঠিক কি না? হ্যাঁ, মুরগি যখন বাতে বসাবেন দেখবেন 18 থেকে 19 দিন পরে মুরগির বাচ্চা হয়, কথা কোন ঠিক কি না? যে ডিমগুলো মুরগির পেটের বাইরে থাকে ওইগুলা কি ডিম বলা হয়? জোরে বলেন, বাবা ডিম বাবা কাইজা ডিম, কথা কোন ঠিক কি না? আজকে প্যান্ডেলের ভিতর সারা যারা বাহিরে আছে ওরা হলো কাইজা ডিম, কথা কোন ঠিক কি না? ওরা হলো কাইজা ডিম, ওদের কপালে খারাপ আছে। এই মনোরম পরিবেশ সকালবেলা এখানে থাকবে থাকবে না। এই সুন্দর জায়গা পেয়েও আমাদের নসিব এতই খারাপ, আমাদের গুনাহগুলো মাফ করাইতে পারলাম না। আমাদের এতই খারাপ কপাল, এতই খারাপ, আমাদের পিতামাতার কবরের আযাব আমরা মাফ করাইতে পারলাম না। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। এবার জিন বলতেছেন, নবী গো আপনি মেহেরবানি করে আমার হাতের বান্ধনটা খুলে দেন। এবার নবী বলে, আলী রে তার হাতের বান্ধনটা তুমি খুলে দাও। আলী বলতেছেন, নবী গো বান্ধন খুলতে পারে, একটা শর্ত আছে। কি শর্ত? কই এই জিন যদি আপনার নামে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমি তার হাতের বান্ধনটা খুলে দেব। জোরে কান আল্লাহু আকবার। জিন বলতেছেন, শুধু একবার নয় 1000 বার আমি পড়তে রাজি আছি, আমার হাতের বান্ধনটা খুলে দাও। বিপদে পড়ছে না? বিপদে পড়ছে কেন? একবার নয় 1000 বার পড়তে রাজি আছি। বিপদে যদি না পড়তা কালেমা পড়তো? 1000 বার না, একবার আমি পড়তে পারবো না। আলী বলতেছে, নবী গো সে যদি কালেমা পড়ে মুসলমান হয় তাহলে আমি হাতের বান্ধনটা খুলে দেব। জিন বলতেছে, একবার নয় 1000 বার পড়তে রাজি আছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের বান্ধনটা খুলে দিলেন, জিনকে ওযু করাইলেন, ওযু করা নিয়ে এসে জিনকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন আল্লাহু আকবার। রাগ করতেছেন কি? এবার জিন যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এইবার জিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আমার আপনি বিদায় দিয়ে দেন, আমি এখান থেকে চলে যাই। জিন ডাক দিয়ে বলে, নবী গো আমার এইবার আপনি বিদায় দিয়ে দেন, আমি এখান থেকে চলে যাই। নবী আমার জিজ্ঞাসা করতে, জিন রে তোমার বাড়ি কোথায়? জিন বলে, আমার বাড়ি হলো কুহে কাপ। যেরকম কোন কাপ? ফুটবল কাপ না, কুহে কাপ। যেরকম কোন কাপ? আপনারা ভাবছেন যে ফুটবল কাপের নাম দিচ্ছে, ফুটবল কাপের নাম না, এটা হলো কুহে কাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই আমরা যে পৃথিবীটা বাস করি এই একটা পৃথিবী নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোট 44টা পৃথিবী রয়েছে। ধরে কোন আল্লাহু আকবার। এই যে একটা পৃথিবী, আমরা মানুষ বাস করতেছি। দ্বিতীয় পৃথিবীতে জিনরা বাস করে, তৃতীয় পৃথিবীতে পরীরা বাস করে, এবং আরো এছাড়াও 43টা পৃথিবী আছে। ওই 43টা পৃথিবীতে সূর্য ওঠেও না, সূর্য ডুবেও না। জোরে কান আল্লাহু আকবার। আমি প্রশ্ন করতে পারেন, হুজুর সূর্য ওঠেও না ডুবে না, তাহলে থাকে কিভাবে? ওই 43টা পৃথিবীতে আল্লাহর ফেরেশতারা বাস করে। আল্লাহর ফেরেশতার নূরানি ডানায়, একটা নূরানি আরেকটা নূরের ডানায় तमाम পৃথিবী আলোকিত হয়ে থাকে। এইজন্য সূর্যের আলোর কোনো দরকার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। জিন বলতেছে, নবী গো আমার বাড়ি কুহে কাপ, আপনি কি চেনেন? নবীকে জিজ্ঞাসা করে, আপনি কি চেনেন? নবী আমার বলে, জিন
কুহে কাব থেকে আরো 3 মাসের রাস্তা দূরে। জোরে কোন কয় মাসের? কুহে কাব থেকে আরো 3 মাসের রাস্তা দূরে, মানে 3 মাস ভরে যতটুকু রাস্তা যাওয়া লাগে। আপনারা বলেন তো দেখি, 3 মাস আপনারা যদি একটা বাসে চড়ে যান কত দূর যেতে পারবেন? এখান থেকে চিনাখালা, হ্যাঁ কত দূর যাবেন হিসাব আছে? 3 মাস ভরে শুধু যাবেনই, কত দূর হিসাব আছে? আমার নবী বলে জি শুধু কুহে কাবে চিনি না রে জিন, কুহে কাব থেকে আরো 3 মাসের রাস্তা দূরে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে একটা মাখলুক আছে। আরে জিন ওই কুয়ার মাখলুক খবর তুমি কি জানো রে জিন? বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না। বলে ওই মাখলুকের খবর কি তুমি এনে দিতে পারবা? বলে কোন তোর ব্যাপার আমি এনে দেব, আমাকে অর্ডার করেন। জিন অর্ডার পাইয়া জিন এইবার কুহে কাব চলে গেল। কুহে কাব থেকে 3 মাসের রাস্তা যখন দূরে চলে গেল, ওই কুয়ার পাশে যখন চলে গেল, কুয়ার পাশে যাইয়া এইবার জিন দেখতেছে কুয়ার মধ্যে পানি দেখা যায়। এইবার জিন আস্তে 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 যখন কুয়ার মধ্যে নামলেন, নামার পর কুয়ার পানির সাথে যখন হালকা স্পর্শ লেগেছে, কারেন্টের শর্ট লাগলে যেরকম ধাক্কা মারে ওই রকম জিনের পানির সাথে যখন একটু লাগার সঙ্গে সঙ্গে জিনকে এত জোরে একটা শর্ট মারছে, জিন আবার ব্যাক করে চলে আসছে। 3 রাত পর্যন্ত চেষ্টা করেছেন পানির মধ্যে ঢোকার জন্য, ওই কুয়ার মধ্যে মাখলুকের খবরটা নেওয়ার জন্য, কিন্তু 3 রাত পর্যন্ত ঘুরলেন, কোনো খবর সে আসতে পারলো না। জোরে কান্না মারহাবা। জিন ফিরে আসছে, নবী গো আমার দ্বারা সম্ভব হলো না। এইবার জিন বলে এই জিন শোনো, তোমার চাইতে আমার মানুষের ক্ষমতা সব চাইতে বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। জিনের চাইতে মানুষের ক্ষমতা বেশি না কম? জোরে বলেন বেশি না কম? বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, আবু বকর এসো 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 আমার কাছে তুমি বসে যাও। এইবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া যখন আবু বকর বসে গেলেন, আল্লাহর নবী আবু বকরের মাথার উপরে এইভাবে যখন হাতটা রেখে দিলেন, এইবার আল্লাহর নবী বলে আবু বকর রে তুমি এইবার কি দেখতে পাচ্ছ একটু জানা দাও। আবু বকর ডাক দিয়ে বলে নবী গো আপনি দয়া করে মেহেরবানি করে আমার মাথার উপর থেকে হাত মুবারকটা উঠা দেন, কারণ হলো আমার মনে হয় আমি মাটির নিচে গেড়ে যাইতেছি। জোরে কান মারহাবা। নবীজি মাথার উপর এইভাবে হাতটা কোনো রকম রাখছে, ভর দেয় নাই। আবু বকর বলতেছে তাড়াতাড়ি মাথা সরান, আমি মনে হয় মাটির নিচে গেড়ে যাচ্ছি। আল্লাহু আকবার। সেই নবী আর আমরা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, এক হতে পারে? আবু বকর বলে নবী গো হাত মুবারকটা সরায় দেন, আমি আপনার হাতের ভর সহ্য করতে পারতেছি। আবু বকরের মাথার উপরে যখন হালকা ভাবে হাতটা রেখে দিলেন আর ডাক দিয়ে বলেন আবু বকর রে যাও কুহে কাব থেকে তুমি ঘুরে এসো, কুহে কাব থেকে 3 মাসের দূরত্বের রাস্তা কুয়ার মধ্যে কি আছে একটু খবরটা নিয়ে আসো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনে নবীজি এবার বললেন চোখটা বন্ধ করো। আবু বকর চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে আবু বকর রে তুমি কি দেখতে পাচ্ছ? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই মাত্র কুহে কাব পর্যন্ত এসেছি। বলে তুমি আরেকটু যাও আরেকটু যাও। এবার বলে কি দেখতে পাচ্ছ? আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমি 350 মাসের রাস্তা ধরে আয়েশা আমি একটা কুয়া দেখতে পাচ্ছি। জোরে কান মারহাবা। বসে আছে কোথায়? নবীজির সামনে। জোরে কান আল্লাহু আকবার।
নবীদের সামনে বসে থেকে কুহে কাপ থেকে 3 মাসের দূরত্বের রাস্তা ওই কুয়া পর্যন্ত আবু বকর দেখতে পাচ্ছে। জোরে গান আল্লাহু আকবার। বেজার হচ্ছে? এবার কুহে কাপ থেকে 3 মাসের রাস্তা দূরে যখন কুয়া দেখতে পাইলেন, আল্লাহ নবী বলতেছেন তুমি চোখটা খুলো না, এইবার দেখো ওই কুয়ার মধ্যে কোন মাখলুক তুমি দেখতে পাচ্ছ কিনা। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি নজর করে তাকা দেখি এই কুয়ার মধ্যে এমন একটা মাখলুক আমি দেখলাম, এই মাখলুকটা জীবনে কোনোদিন এত সুন্দর মাখলুক আমি দেখি নাই, এত বড় মাখলুক আমি কোনোদিন দেখি নাই। ওই কেমন দেখতে পাচ্ছ? ওই মাখলুকটা আমি দেখতে পাচ্ছি 250 হাত লম্বা দেখা যায়। জোরে মারহাবা। বলে আর কি দেখতে পাচ্ছ? আমি সংক্ষিপ্ত করে কথাটা বলতেছি। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি ওই মাখলুকটার একটা মুখ না, ওই মাখলুকটার মুখ হলো 4টা। জোরে কান কয়টা? আরো জোরে বলুন কয়টা? 4টা মুখ, 4টা মুখ। আমি 4টা মুখ যখন দেখতে পাইলাম, এবার নবী আমার ডাক দিয়ে বলে আবু বকর রে 4টা মুখের মধ্যে কি লেখা আছে? এইবার আবু বকর ডাক দিয়ে বলতেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই 4টা মুখের মধ্যে আপনি নবীর নাম মুবারক লেখা রয়েছে। জোরে কান মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকবে না আমার। মারহাবা গান আরো জোরে বলেন মারহাবা। দয়া গো করিয়া দিও গো দিদার, দয়া গো করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে বলুন মারহাবা। নবীজির গান গাইতে কষ্ট হয়? কষ্ট হয় কি? নবীজির গান শুনে যার মনটা বেজার হবে সে তার হেদায়েত হয় নাই, সে হলো আবু জেহেলের বংশ। আর নবীজির গান শুনে, নবীজির দরুদ শুনে যার মনটা খুশি হয় সে হলো আল্লাহ ওয়ালা ব্যক্তি। যারা গান সুবহানাল্লাহ। কারণ আবু জেহেলের প্রশংসা শুনলে বেজার হইতো কে? আল্লাহ নবীর প্রশংসা শুনলে বেজার হইতো আবু জেহেল। আল্লাহর নবীর প্রশংসা শুনলে বেজার হইতো হলো আবু জেহেল, আর আল্লাহর নবীর প্রশংসা শুনলে খুশি হইতো সাহাবীরা। কথা কোন ঠিক কি না? এবার আবু বকরকে ডাক দিবে, আবু বকর মুখের মধ্যে কি লেখা? আপনি নবীর নাম লেখা। কেমন নাম লেখা? ডান পাশের মুখের মধ্যে আপনি মুহাম্মাদের মিম লেখা, সামনের মুখের মধ্যে আপনার মিম হার মধ্যে হা লেখা, পিছনের মধ্যে মিম লেখা, বাম গালের মধ্যে দাল লেখা। আপনার মুহাম্মদ নামের 4টা অক্ষর, একটা ডান দিকে মিম লেখা, সামনের দিকে হা লেখা, পিছন দিকে দাল লেখা, মিম লেখা, আমার বাম দিকে হলো দাল লেখা। এই 4টা অক্ষর আপনার 4টা মুখের মধ্যে লেখা রয়েছে। জোরে গান মারহাবা। এইবার নবী আমার ডাক দিয়ে বলতে আবু বকর তুমি একটু নজর করে দেখো না তার খাবার আল্লাহ পাক কি দিয়েছেন। জোরে গান আল্লাহু আকবার। কত বড় একটা মাখলুক, তার জন্য 4টা মুখ আল্লাহ দিয়েছেন, নিশ্চয়ই কোনো খাবার তার জন্য দিয়েছেন। কথা কান ঠিক কি না? খাবার আছে না? আমাদের একটা মুখ দিয়ে যে খাওয়া খাই, আর 4টা মুখ দিয়ে খাবার তো লাগবে। কথা কান ঠিক কি না? আমরা এক মুখ দিয়ে যে খাওয়া খাই, একটু কম হলে বলে খাওয়া একটু ভালো হয় না, খাওয়া ভালো হয় নাই। দুর্নাম করার লোক আছে না? গীবত করার লোক আছে। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি গীবত করবে সে জান্নাতে প্রবেশ করবে না। যার বিরুদ্ধে গীবত করলো সে যদি কোনোদিন ক্ষমা না করে সে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে কান নাউযুবিল্লাহ। একটা তাকবীর দেন তো জোরে করে, নারায়ে তাকবীর। সবাই একসাথে দিবেন, নারায়ে তাকবীর।
ঘুম পাচ্ছেন তো? ঘুমের শরীর। গত রাতেও 2:30টার সময় বাড়িতে আসছি, ঘুম আসতে আসতে 3টা বাজছে, 4:30টার সময়টা আবার মসজিদে গেছি। ঘুম কখন পেলাম? তার আগের দিন কাশীনাথপুর 1টা বাজছে আসতে। আগামীকাল এই প্রধান বক্তার আমি যাব রাজশাহী, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, তুমি একটু নজর করে তাকায় দেখো তার 4টা মুখের কোন মুখ দিয়ে কি খাবার সে খাইতেছে। এইবার আবু বকর নজর করে তাকায় দেখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকায় দেখতেছি ডান মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মধু পান করাইতেছেন, সামনের অক্ষর দিয়ে দুধ পান করাইতেছেন, পিছনের অক্ষর দিয়ে মিষ্টি পানি পান করাইতেছেন, আর বামের অক্ষর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ পান করাইতেছেন। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করতেছেন, আবু বকর রে, তুমি শোনো না, শোনো সে কোন কারণে, কি আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, 4টা মুখ দিয়ে 4টা জিনিস, মিষ্টি পানি, মিষ্টি মধু, দুধ পান করাইতেছেন। এত ভালো কেমনে পারছেন? কি কারণে তার এত মহব্বত করেছেন? এমন কোন আমল সে করে রে বাজান, সেই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ভালোবেসেছেন। জোরে কান মারহাবা। এইবার সব খোলাসা করে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করেছে, এত ভালোবেসেছেন, 4টা মুখ দিয়ে 4 রকম জিনিস তাকে পান করায়। এই ক্ষমতা একটা কারণ সে পেয়েছে। জোরে কান মারহাবা। কোন কারণ? সেই কারণটা হলো আপনি নবীর উপরে দিন-রাত 24 ঘন্টা দরুদ শরীফ পড়ে। জোরে কান সুবহানাল্লাহ। কি পড়ে? দরুদ শরীফ। এই দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এরকম পাওয়ার, এরকম ক্ষমতা, এরকম সুন্দর সুন্দর খাবার 4টা মুখ দিয়ে আল্লাহ পাক পান করাইতেছেন। জোরে কান আল্লাহু আকবার। নবীদের দরুদের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে, দরুদের দাম আছে। এই দরুদ শরীফ নিয়ে যারা ব্যঙ্গ করতেছেন, অনেকেই দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করতেছেন, কিন্তু ব্যঙ্গ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই এই ব্যঙ্গকারীদের কঠিন শাস্তিও দিয়েছেন। এর প্রমাণও আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাওলানা জাকারিয়া বুলবুলি বাংলাদেশ। জোরে কান মারহাবা, আর জোরে বলেন মারহাবা। একটা সেকেন্ড আর নয়, প্রধান বক্তা আপনাদের সামনে এসে গেছেন। আপনারা মেহেরবানি করে, এখনো যারা দোকানপাট বাড়িতে চলে গেছেন, মেহেরবানি করে রাস্তাঘাটে চলে না থেকে এখন এই মাহফিলের প্যান্ডেলে এসে বেহেশতের বাগানে চলে আসুন। প্রধান বক্তা হযরত মাওলানা জাকারিয়া বুলবুলি বাংলাদেশ, তিনি চলে এসেছেন। আপনারা দয়া করে মেহেরবানি করে বাহিরে না থেকে প্যান্ডেলে উপস্থিত হয়ে যান। আমি তাকে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর আমি নেমে যাওয়ার আগে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন বিধায় আমরা এই মাহফিলটা চালিয়ে যেতে পারতেছি। যেরকম ঠিক কিনা? কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা যদি সহযোগিতা না করতেন আমাদের এই মাহফিলটা চালানো সম্ভব হতো না। কারণ এই মাহফিলটা চালানোর উদ্দেশ্য হলো যারা আমাদের পিতামাতা অন্ধকার গহীন কবরে চলে গেছে তাদের রূহের মাগফিরাতের জন্য এই মাহফিলটা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা এই মাহফিলটা চালিয়ে যেতে পারতেছি। আমার বিশ্বাস আপনাদের সহযোগিতায় আগামী দিনগুলো আমরা যেন এই মাহফিলটা সাজিয়ে রাখতে পারি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে মহামূল্যবান আলোচনা করবেন হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া বুলবুলি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।